তেলাওয়াত করেছি। আয়াতের এই অংশের অর্থ হলো, আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। ঈমানদাররা সবচেয়ে কারণ বেশি ভালোবাসে? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আল্লাহকে ভালোবাসা এটাই ঈমান। আল্লাহর ভালোবাসা যদি কারোর মধ্যে না থাকে, সে কোনোদিনও কশ্চিনকালেও প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 16 নম্বর হাদিস, এখানে উল্লেখ আছে, রাসূল বলেন যে সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা সিফাত যার মধ্যে থাকবে, কয়টা? তিনটা। সে ঈমানের স্বাদ পাবে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ঈমানের স্বাদ গ্রহণ করে সে ধন্য হতে পারবে যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে তিনটা গুণ থাকে। আল্লাহর নবী বলেন আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তিন ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো যাদের কাছে আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সবার থেকে বেশি প্রিয়। সবার থেকে, বাবার থেকে, মায়ের থেকে, আত্মীয় স্বজন থেকে, কাছের কোনো পরম বন্ধু থেকে, সবার থেকে যদি তার কাছে আল্লাহ এবং তার রাসূল বেশি ভালোবাসার পাত্র হয়, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে শুরু করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দুই নম্বর, পৃথিবীর মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনের সাথে সহানুভূতির আচরণ করে। বলে কেন করে? একমাত্র আল্লাহর জন্য করে। আল্লাহর জন্য যদি দুনিয়ার কেউ কাউকে ভালোবাসে তাহলে সেও ঈমানের স্বাদ পাবে। আর তিন নম্বর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকরাহা আন ইউকযাফা ফিন নার। আর ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়ে ইসলাম দান করে ধন্য করেছেন, সে কুফরিতে ফিরে যাওয়া, কাফের হয়ে যাওয়া কেমন পছন্দ করে, যেমন এভাবে তোমাদের কেউ আগুনের মধ্যে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে। আগুনের মধ্যে ফিরে যাওয়াকে মানুষ যেমন অপছন্দ করে, ঘৃণা করে, দুনিয়ার কেউ যেমন আগুনে নিক্ষিপ্ত হতে চায় না, আগুনে পুড়ে যাক, জ্বলে যাক, ঝলসে যাক, এটা যেমন দুনিয়ার কোনো মানুষ চাইতে পারে না, ঠিক তেমনিভাবে একবার ঈমানের স্বাদ আল্লাহ তাআলা তাকে দেওয়ার পরে সে কাফের হয়ে যাওয়াকে তার থেকে আরো বেশি অপছন্দ করে। যদি এই তিন গুণ মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে সে ঈমানের স্বাদ লাভ করতে শুরু করবে। দুই নম্বর, সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু। হে মানুষ, মুমিন হওয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর তোমরা ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসবা। তাহলে বোঝা গেল এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসা এটা ঈমানের মাপকাঠি। এটা কি? ঈমানের মাপকাঠি। তারপরে রাসূল বলেন, এবার আসো, মূল কথায় আসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম। তোমাদেরকে কি আমি এমন একটা বিষয়ের সন্ধান দিব না যে বিষয়টা বাস্তবায়ন করতে হলে কোনো অর্থের প্রয়োজন হয় না, কোনো টাকার প্রয়োজন হয় না, দান সৎকা করার দরকার হয় না, কারিগরি অর্থকরীর দরকার হয় না, অনেক বেশি কষ্টেরও প্রয়োজন হয় না। ছোট্ট একটা কাজ যদিও মুসলমান তোমরা করো তাহলে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে মিল মহাব্বত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সেটা কি? রাসূল বলেন আফশুস সালাম,
বাইনাকুম, তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো। এক মুমিন আরেক মুমিনকে দেখলে সালাম দাও, এক মুমিন আরেক মুমিনকে দেখলে সালাম দাও, সে সালাম দিয়েছে তুমি জবাব দাও। এইভাবে প্রতিদিন সালামের আমলকে বাড়াতে থাকো। যত বেশি বাড়াবে তত বেশি তোমাদের মধ্যে মহাব্বত পয়দা হবে, আর যত বেশি মহাব্বত পয়দা হবে তত বড় ইমানদার তুমি হতে পারবা। আর যদি ইমানদার হতে পারো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা।